স্বাদ বদলানোর জন্য আমার এই রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন। চিংড়ি বাটা বা চিংড়ি ভর্তাও বলতে পারেন। এখানে 250 গ্রাম চিংড়ি মাছকে খোসা ছাড়িয়ে নিয়েছি। যে চিংড়ি আমরা পটল চিংড়ি বা এঁচোড় চিংড়ি রান্না করতে ব্যবহার করি, আমি সেই চিংড়ি মাছ নিয়েছি। প্রথমে একটা প্যানে সর্ষের তেল গরম করে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি ভেজে নেব হালকা করে। এই রেসিপিটা ভীষণ সুস্বাদু হয় খেতে, বাড়িতে একবার হলেও ট্রাই করবেন। তারপর 10-12টা রসুনও হালকা করে ভেজে নেব। 2টো কাঁচা লঙ্কা, একটা শুকনো লঙ্কা, ঝালটা আপনারা কম বেশি করে নেবেন। খুব বেশি লাল করে ভাজার প্রয়োজন নেই, হালকা লাল করে ভেজে নামিয়ে নেব। এবার ওই তেলেতেই চিংড়ি মাছগুলো হালকা করে ভেজে নেব। চিংড়ি মাছ দেওয়ার সাথে সাথেই একটা জল বেরিয়ে আসে, সেই জলটা যতক্ষণ না শুকিয়ে আসে ততক্ষণ ভেজে নেবেন চিংড়ি মাছগুলো। দেখুন আমার চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার একটা পাত্রে নামিয়ে আমি ঠান্ডা করতে দেব কিছুক্ষণ। ততক্ষণে একটা মিক্সার গ্রাইন্ডারে 2 চামচ পোস্ত জল না দিয়ে একবার ঘুরিয়ে নেব, ঠিক এই রকম। এবার ওই মিক্সার গ্রাইন্ডারে ভেজে রাখা পেঁয়াজ, মাছ, রসুন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা দেব। আপনারা এটা শিলনোড়াতেও বেটে নিতে পারেন। তারপর 1 মুঠো ধনেপাতা অল্প একটু জল দিয়ে মিহি পেস্ট করব। নুন হলুদটাও পরিমাণ মতন মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দেবো। দেখুন আমি মিহি পেস্ট করে নিয়েছি। এবার একটা কড়াইয়ে পরিমাণ মতন সর্ষের তেল গরম করে 1/2 চামচ কালো জিরে, একটা শুকনো লঙ্কা আর অল্প একটু মোটামুটি 1 চামচ রসুন কুচো দেব। ফোড়ন থেকে মিষ্টি গন্ধ বেরোলে বাটাটা দিয়ে দেবো এবং খুব ভালোভাবে নাড়তে থাকবো যতক্ষণ না পর্যন্ত জল শুকিয়ে আসছে। আঁচটাকে একেবারে হাই করে ভাজা ভাজা করে নেব। দেখুন সব কিছু খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার একটা পাত্রে নামিয়ে নেব। নামানোর পর ওপর থেকে কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দেব। গরম গরম ভাতে এই রেসিপিটা পরিবেশন করবেন আর বাড়িতে রান্না করে খেয়ে কমেন্টে আমাকে জানাবেন কেমন হয়েছিল। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। ধন্যবাদ।